আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। এইচআরএসডি থেকে এক্সিট আবেদন করা এখন আরও সহজ, বিনা ঝামেলায় খুব সহজে আপনি এখন এক্সিট নিতে পারবেন এইচআরএসডি থেকে। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। 2026 সালে এটা কীভাবে কাজ করে এটা নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তবে এখানে একটা বিষয় মনে রাখবেন, শুধুমাত্র আগামা যাদের এক্সপায়ার তারাই এইচআরএসডি থেকে এক্সিট আবেদন করতে পারবেন। আমরা জানতাম আগে থেকেই নিয়ম ছিল, আকামা এক্সপায়ার থাকলে মুক্ত বামেলে এক্সিট আবেদন করে আমরা দেশে যেতে পারতাম এক্সিট নিয়ে। এখন কিন্তু জিনিসটাকে অনলাইন সিস্টেম করা হয়েছে। অনলাইনে এক্সিট আবেদন করলে এইচআরএসডি থেকে করতে হয়, এরপর আমাদেরকে এক্সিট দেয়। তবে এই নিয়মটা চালু হওয়ার পরে আমরা একটা ঝামেলার মধ্যে ছিলাম। ঝামেলাটা কি, আমরা আবেদন করতাম, আবেদন করার পরে আমার কাছে একটা মেসেজ আসতো। দ্বিতীয় মেসেজের জন্য আমরা অপেক্ষা করতাম অনেক দিন, 1-1.5 মাস। শুরুতে কম হইলেও পরবর্তীতে সময়টা অনেক বেশি লাগতেছিল। 1-1.5 মাস অপেক্ষা করার পরে গিয়ে দ্বিতীয় মেসেজটা আমাদের কাছে আসতো। এরপরে আমরা আবার কী করতাম, মুক্ত বাংলা যাওয়া লাগতো, গিয়ে বারকোড নিয়ে যাইতাম। কিন্তু এখন 2026 ফেব্রুয়ারির মাঝামাঝি এসে এই জিনিসটা আরও সহজ হয়ে গেছে। এখন আপনাকে আর মুক্ত বাংলা একবারও যাওয়া লাগবে না। আপনি কি করবেন, সঠিকভাবে এক্সিট আবেদন করবেন, দ্বিতীয় মেসেজের জন্য অপেক্ষা করবেন। দ্বিতীয় মেসেজের সাথে আপনার সাদ্দাত নাম্বার, কিউআর কোডে যে নাম্বারটা দিত বারকোড নাম্বারটা, ওটা কিন্তু মেসেজের সাথে দিয়ে দিবে। দিলে কি হবে, আপনাকে সরাসরি মুক্ত বাংলা যাওয়া লাগবে না। এই নাম্বার নিয়ে আপনি যাওয়াজাত গেলে ওখানেই আপনি এক্সিট নিতে পারবেন। তো আমি প্রথম থেকে একদম বিস্তারিত আলোচনা করি, তাহলে আপনি এক্সিট আবেদনের বিষয়টা সঠিকভাবে বুঝতে পারবেন। যাদের আকামা এক্সপায়ার, শুধুমাত্র আকামা এক্সপায়ার, তারা এভাবে এক্সিট নিতে পারবেন। নেওয়ার জন্য সবার আগে আপনাকে বুঝতে হবে আপনার কফিল কোন জায়গায়। অনেকেই আছেন যারা এক্সিট আবেদন করে অপেক্ষায় আছেন, ভুল তথ্য দেওয়ার কারণে আপনার কাজটা হইতেছে না। তো আপনি সবার আগে খুঁজে বের করবেন আপনার কফিল কোন এলাকার আছে, কোন অঞ্চলের। কফিল কোন অঞ্চলের এটা বের করার জন্য আলাদা ভিডিও আছে, ওটা দেখে নেবেন। আর যারা জানেন তো ভালো কথা। প্রথমে আপনাকে অবশ্যই কফিল কোন অঞ্চলের এটা খুঁজে বের করতে হবে। যদি জেদ্দা অঞ্চলে হয় তাহলে জেদ্দাতে, রিয়াদ অঞ্চল হলে রিয়াদে। আবার জেদ্দা অঞ্চলেও কিন্তু বিভিন্ন শহর আছে। কফিল আপনার যে কোনো সিটিতে পড়তে পারে, হাইলও হইতে পারে, তায়েফও হইতে পারে, নাজদানও হইতে পারে। এই কারণে কফিল কোথায়, কোন অঞ্চলে, কফিলের মুক্ত বাংলা কোনটা, এটা সঠিকভাবে জানা খুবই জরুরি। এটা জানার পরে আপনি কি করবেন, এম্বাসি অথবা জেদ্দা কনসুলেটে যাবেন, গিয়ে তাদেরকে বলবেন আপনার আগাম এক্সপায়ার, আপনি এক্সিট নিয়ে দেশে যাইতেছেন। তারা আপনাকে স্ক্রিনে দেখতেছেন এরকম পেপার দিয়ে দিবে। পেপার দেওয়ার পরে আপনি কি করবেন, এটা অনলাইনে আবেদন করতে হবে। অনেক সময় কনসুলেট থেকেও করতে পারবেন লোক থাকলে, না হলে আপনি পেপারগুলো এনে আপনার আকামার ছবি, যত ডিটেলস তথ্য লাগে তথ্যগুলোর সাথে নিয়ে কাগজগুলো অবশ্যই স্ক্যান কপি করে নিয়ে এরপরে এইচআরএসডি থেকে এক্সিটে আবেদন করবেন। সঠিকভাবে আবেদন করবেন। নিজে কিভাবে করবেন এটা নিয়ে আমি ভিডিও করব, ইনশাল্লাহ আমি দেখাই দিব। আর এখন এই বিষয়টা এত ইজি না, আপনি নিজে করতে পারবেন না, সবাই কম্পিউটারে থাকে না। ভালো কারোর মাধ্যমে, যারা বুঝে ওইরকম কারোর মাধ্যমে আবেদন করাইতে হবে। আবেদন করলে আপনার কাছে প্রথমে একটা মেসেজ আসবে, এরপর আপনি দ্বিতীয় একটা মেসেজের জন্য অপেক্ষা করবেন। আমি বর্তমান নিয়মের কথা বলতেছি, ফেব্রুয়ারি 2026 ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আমি আপনাকে এই তথ্যটা দিতেছি। এখন এই নিয়মই চলতেছে। আপনি আবেদন করবেন, সেকেন্ড মেসেজের জন্য অপেক্ষা করবেন। এখন প্রশ্ন করবেন, ভাই মেসেজটা কতদিন পরে আসবে? দেখেন, এটা সঠিকভাবে কখনোই বলা যায় না। 1 মাসও লাগতে পারে, এর বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। মেসেজের জন্য আমরা অপেক্ষা করবো, এটা হচ্ছে মেন কথা। সেকেন্ড মেসেজ আসলে সেখানে কিন্তু আমি সাদ্দাত নাম্বার 6 সংখ্যার একটা নাম্বার দেখতে পারবো। এটা হচ্ছে সাদ্দাত নাম্বার বা বারকোডের নাম্বার। এটা দেওয়ার পর আমরা সরাসরি যাতে চলে যাব। আমাদেরকে কিন্তু আগে মুক্ত বাংলা যাওয়া লাগতো বারকোড সংগ্রহ করার জন্য, এখন আর ওটা করা লাগবে না। এই নাম্বার নিয়ে যাওয়াজাত গেলে তারা আপনার এইটা আবার চেক করে দেখবে, আকামা নিয়ে সব কিছু চেক করে দেখে আপনার কোন অবস্থা আছে, আপনাকে এক্সিট দিতে পারবে কিনা তারা কিন্তু বলবে। হয়তোবা আপনার থেকে অরিজিনাল আকামা বা আপনার সব ডকুমেন্ট নিবে। যদি এক্সিট দেবে মনে করে দেওয়ার মতো হয়, তাহলে ওই দিন অথবা পরের দিন খুব অল্প সময় আপনার এক্সিট লাগবে, এরকমও হইতে পারে। অথবা হইতে পারে যে আপনি এত টাকা পেমেন্ট করতে হবে, এটা আপনাকে বলতে পারে। আমরা এই ফেব্রুয়ারি মাসে এসে এটা দেখতেছি যে টাকা চাই, যাওয়াজাত কেন চাই এটা আমরা জানি না। অনেকে বলে যে ইকামা মন্তায় এই টাকা চাই। যদি আপনার যাওয়াজাত আপনার কাছে টাকা চায়, তাহলে অবশ্যই ওই টাকা দেওয়ার পরে আপনার এক্সিট লাগবে, না হলে কিন্তু লাগবে না। আবার অনেক সময় আপনাকে বলতে পারে যে আপনি সাফারিতে চলে যান, অর্থাৎ আপনার এম্বাসিতে চলে যান, কাগজপত্র নিয়ে আপনার পরে এম্বাসিতে চলে যাবেন। ওখানে গিয়ে আপনার আসল ডকুমেন্টগুলো জমা দিলে কতদিন পরে এক্সিট আসবে এটা সঠিকভাবে ওখানেও বলা যাবে না। তবে মাসখানেকের মতো লাগতে পারে যদি আপনাকে এম্বাসিতে পাঠায় দেয়। কেন এম্বাসিতে পাঠায়, কেন তারা অনেকের কাগজপত্র রাখে এটা আমরা জানি না, কিন্তু এরকম হইতেছে, এরকম হয়, যার কারণে আপনাকে বলছে। অনেকগুলো অপশন আছে। এক হলো
জাওয়াজাত সরাসরি আপনার অরিজিনাল ইকামা নিয়ে নিল, ইকামা না থাকলে আপনার ডকুমেন্ট নিয়ে নিল, নিয়ে তারা এক্সিট দিয়ে দিল। অথবা আপনার ডকুমেন্ট নিয়ে বলছে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে, আপনার নামে টাকা বাকি আছে, এই টাকা দিলে এক্সিট হবে, এরকমও বলতে পারে। অথবা বলতে পারে আপনি সাফারাতে চলে যান, অর্থাৎ এম্বাসিতে চলে যান। এই তিনটার যে কোনো একটা হইতে পারে। এরপরে আপনার সাথে কি হয় এটা দেখে আপনি বুঝবেন যে এক্সিট লাগতে কতদিন লাগবে। জাওয়াজাত ডকুমেন্ট নিলে খুব সহজে হয়, আর টাকা দিতে বললে তো আপনি টাকা যত দ্রুত দিবেন তত এক্সিট হবে। এম্বাসিতে পাঠিয়ে দিলে একটু সময় বেশি লাগে। আশা করতেছি বুঝতে পারছেন আপনারা বর্তমান নিয়মে HRSG থেকে এক্সিট আবেদন করার প্রক্রিয়া কী বা সিস্টেমটা কী। আগে মুক্ত মামলার যে একটা ঝামেলা ছিল এখন ওইটা আর লাগবে না। আর আবেদন কিভাবে করবেন এটা নিয়ে ভিডিও আসতেছে ইনশাল্লাহ। আমি সঠিকভাবে ভিডিও বানানোর চেষ্টা করতেছি যেন সবাই নিজে নিজে আবেদন করতে পারে, আর না করতে পারলেও যেন সে বুঝতে পারে সিস্টেমটা কী, এটা নিয়ে ভিডিও আসবে। তবে বর্তমানে সুখবর হচ্ছে আপনার জাওয়াজাতে মুক্ত মামলার ঝামেলা নাই। HRSG থেকে আবেদন করলে অনলাইনে কাজ করে, অনলাইন থেকে নাম্বার সংগ্রহ করে আপনি সরাসরি জাওয়াজাতে গিয়ে এক্সিট নিতে পারবেন। তো ভিডিওটা শেয়ার করে রাখবেন। অনেকেই তো আছে এক্সিট আবেদন করে, তারা ঝামেলার মধ্যে থাকে, বুঝে না কখন কী করতে হবে। নতুন নতুন আপডেট আসতেছে, তো আমরা ভিডিওর মাধ্যমে আপডেট জানাইতেছি। ওনারা এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে বর্তমানের অবস্থাটা কী আছে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।